ইমানদার হওয়ার জন্য 24 ঘন্টায় আপনাকে কোরআন সুন্নাহর ভিতরে থাকা লাগবে, ঠিক কিনা বলেন? এটার বাহিরে নিজের সুবিধা মতো মানা, নিজের সুবিধা মতো ছাড়া এমন কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের সামনে, আল্লাহ আর আল্লাহ রাসূলের হুকুমের সামনে তোমরা কোনো সিদ্ধান্ত দিও না। সুবহানাল্লাহ কোন। এমনকি তোমরা যখন কথা বলার সময় তোমাদের গলার আওয়াজ যেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার আওয়াজের চাইতে উঁচু না হয়ে যায়। তোমরা একজন আরেকজনের সাথে যেমন পারস্পরিক কথাবার্তা বলো, কথা বলার সময় তোমরা যখন একজন আরেকজনের সাথে আচরণ করো, আমার রাসূলের সাথে কথা বলার সময় এইভাবে সাধারণভাবে কথা বলা। সুবহানাল্লাহ বলবেন না? ঘটনাটা হলো মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত, সাহাবায়ে কেরামও কথা বলছেন। কথা বলতে গিয়ে সাহাবায়ে কেরামের গলার আওয়াজ আল্লাহ নবীর গলার আওয়াজের চাইতে উঁচু হয়ে গেল। নবীজি কিছুই বললেন না, প্রতিবাদ করলেন না, এই কথা বললেন না তোমরা আস্তে কথা বলো। অথচ আরো সারাদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে ইমানদাররা, আমার রাসূল তো তোমাদের মনে কষ্ট যাবে এই জন্য বলতেছেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো সারাদিন থেকে এই মুহূর্তে প্রতিবাদ করতেছি, খবরদার গলার আওয়াজ নামাও, নিচু করো গলার আওয়াজ। আমার রাসূলের গলার আওয়াজের চাইতে যেন তোমাদের গলার আওয়াজ বড়। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন, যার গলার আওয়াজের চাইতে সাহাবায়ে কেরামদের গলার আওয়াজ বড় হয়েছে, এটাও আল্লাহ সহ্য করতে পারেন নাই। অথচ আমি আর আপনি রাসূলের উম্মত দাবি করি। ওনারা ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আদনা সাহাবী, যিনি ঈমানের সাথে রাসূলকে এক মুহূর্ত দেখেছেন, তার সেই আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, গোটা দুনিয়ার সমস্ত আলেম ওলামা, পীর বুজুর্গ সবার আমলকে যদি এক পাল্লা রাখা হয়, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবীর আমলের পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। এত বড় বড় সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা ধমক দিলেন, খবরদার আমার নবীর গলার আওয়াজের চাইতে যেন তোমাদের গলার আওয়াজ উঁচু না হয়। তো যদি গলার আওয়াজের ব্যাপারে এই কথা বলেন, আমি আর আপনি যে প্রতিনিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাহিরে গিয়ে, তার সুন্নতের বাহিরে গিয়ে, তরিকার বাহিরে গিয়ে জীবন চালাচ্ছি, আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের ঘর, আমাদের বিয়ে শাদী, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের বিচার আচার, আমাদের কোর্ট কাছারি আমরা চালাচ্ছি, এটা কি রাসূলের সাথে বেয়াদবি হয় না? কথা বুঝেন। একটা হচ্ছে গলার আওয়াজের চাইতে বড় হওয়া যদি এই অপরাধ হয়, আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি আমার নবী মনে কষ্ট পান, নবী যদি মনে ব্যথা পান, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সব আমলগুলোকে বরবাদ করে দেব। জোরে কর নাউযুবিল্লাহ। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আছেন না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করা হতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হে আমার সঙ্গীরা, সাথীরা, তোমরা আমার সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আলোচনা করছো। শোনো নবীর সাহাবীরা, আমি ওমরের এক মাসের আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের একদিন এক রাত্রের আমলকে যদি এক পাল্লা রাখা হয়, ওমরের এক মাসের আমলের চাইতে আবু বকরের একদিন আর এক রাত্রের আমল আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উপস্থিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে উপস্থিত। অথচ আল্লাহ তাআলা বললেন, খবরদার, যেই সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য, নবীজির জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য মক্কা ছেড়ে শত শত মাইলের পথ পাড়ি দিয়ে মদিনায় আসলেন। আপনারা যারা হজ অথবা উমরা করেছেন, শুধু মদিনা থেকে মক্কায় যেতে অথবা মক্কা থেকে মদিনায় পর্যন্ত বাসে যাইতে লাগে 7 থেকে 8 ঘন্টা সময়, ঠিক কিনা বলেন? এই
শত শত মাইলের পথ পাড়ি দিয়ে সাহাবায়ে কেরাম কষ্ট করে মদিনায় আসলেন, হিজরত করলেন, স্ত্রীকে ছেড়ে আসলেন, কলিজার টুকরা সন্তানকে ছেড়ে আসলেন, ব্যবসা বাণিজ্য সব কিছু কোরবান দিয়ে আসলেন যে আল্লাহর জন্য। সে আল্লাহ বলছেন, খবরদার, আমার নবীর গলার আওয়াজের চাইতে যদি তোমাদের গলার আওয়াজ উঁচু হয় তাহলে সব আমলকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব। যদি এই সাহাবায়ে কেরামদেরকে যদি আল্লাহ এত শক্ত কথা বলে, আমাদের কি অবস্থা? তাহলে আমরা আজকের মাহফিল থেকে আরেকটা শিক্ষা নিলাম। আজকে মসজিদ থেকে বের হওয়ার আগে সিদ্ধান্ত নেব, এখন